बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अस्सलामु आलैकुम व रहमतुल्लाहि व ताआला व बाराकातुहू। ইনশাআল্লাহ আজকে ডিসকাস করব সূরাতুন নাস নিয়ে। সূরা নাসের মানে কি, অর্থ কি রয়েছে এবং কেন সূরাতুন নাস অবতীর্ণ করেছেন আল্লাহ তাআলা, কোন সময়ে অবতীর্ণ হয়েছিল, ইনশাআল্লাহ আজকে আলোচনা করব। আসেন শুরু করা যাক। শানে নজুল, সূরা নাস অবতীর্ণ কেন হয়েছিল এটা আগে আমরা জানি। শানে নজুল, সূরা নাস এবং সূরা ফালাক ওই সময় অবতীর্ণ হয়েছে যখন লবিদ ইবনে আসেম ইহুদি ও তার কন্যাগণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জাদু করেছিল এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহে মুবারক ও পবিত্র প্রকাশ্য অঙ্গ প্রত্যঙ্গে সেটার প্রভাব পড়েছিল। পবিত্র কাল্ব, হৃদয়, আকল, বিবেক, বুদ্ধি ও ইতেকাদ, অন্তরের বিশ্বাস এর ওপর কোনো প্রভাব পড়েনি। কিছুদিন পর হযরতে জিবরাইল আলাইহিস সালাম আসলেন। তিনি আরজ করলেন, এক ইহুদি আপনার উপর জাদু করেছে এবং জাদুর যা কিছু উপকরণ রয়েছে তা অমুক কূপে একটি পাথরের নিচে চাপা দিয়েছে। হুজুর সাইয়্যিদে আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী মুরতবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন। তিনি কূপের পানি সেচে পাথর উঠালেন এবং সেটার নিচ থেকে খেজুরের কচি পাতার তৈরি একটি থলে উদ্ধার করলেন এবং এর মধ্যে ছিল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মোবারক, যা চিরুনি থেকে বের হয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিরুনি মোবারকের কয়েকটা দাঁত ও একটি রশি অথবা ধনুকের রশি, যাতে 11টি গ্রন্থ দেওয়া হয়েছিল, এবং একটি মমের পুতুল যাতে 11টি সুই গাঁথা ছিল। এসব উপকরণ পাথরের নিচে থেকে বের করা হলো এবং হুজুরের দরবারে পেশ করা হলো। আল্লাহ তাআলা এ দুটি সূরা অবতীর্ণ করলেন, অর্থাৎ সূরা নাস এবং সূরা ফালাক। এ সূরা দুটিতে 11টি আয়াত আছে, তার মধ্যে 5টি সূরা ফালাকে রয়েছে। প্রত্যেক আয়াত পড়ার সাথে সাথে এক একটা করে গিরা খুলে যাচ্ছিল। শেষ পর্যন্ত সব গিরা খুলে গেল এবং হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সম্পূর্ণ সুস্থ হয়ে গেলেন। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম সূরা নাস এবং সূরা ফালাক আল্লাহ তাআলা অবতীর্ণ কেন করেছিলেন। কথা হচ্ছে যে আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর জাদু করেছিল, যার কারণে। কিন্তু জাদুর প্রভাব আমার রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অঙ্গে প্রত্যঙ্গে পড়েছিল, কিন্তু কলবের মধ্যে, দিলের মধ্যে, অন্তরের মধ্যে, এমনকি যে রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্রেন ওয়াশ করে নেবে এরকম কিন্তু জাদু করতে পারেননি। আসেন এবার আমরা জেনে যাই সূরা নাস এর মানে কি, অর্থ কি, আল্লাহ তাআলা আমাদেরকে কি বোঝাতে চেয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর নামে আরম্ভ, যিনি পরম দয়ালু করুণাময়। সূরা নাস, এই সূরাটি মদিনা শরীফে অবতীর্ণ হয়েছে। এতে একটি রুকু, 6টি আয়াত, 20টি পদ এবং 19টি বর্ণ রয়েছে। কুল আউযু বিরাব্বিন নাস, আপনি বলুন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলে দিন, আমি তারই আশ্রয়ে এসেছি যিনি সকল মানুষের প্রতিপালক। মালিকিন নাস, সকল মানুষের বাদশাহ। ইলাহিন নাস, সকল লোকের খোদা। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, তারই অনিষ্ট থেকে যে অন্তরে কুমন্ত্রণা দেয় এবং আত্মগোপন করে। এর দ্বারা শয়তানের কথা বোঝানো হয়েছে। যে আল্লাহ তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন যে আমি আল্লাহ আপনার কাছে আশ্রয় চাইছি, কার কাছ থেকে, যে অন্তরের মধ্যে কুমন্ত্রণা দেয় এবং আত্মগোপন করে। এখান থেকে কি বোঝানো হয়েছে? শয়তানের কথা। এটা হচ্ছে তার অভ্যাস। মানুষ যখন
অমনোযোগী হয় তখন তার অন্তরে কুপ্রচারণা প্রদান করে, এবং যখন মানুষ আল্লাহর জিকির করে তখন শয়তান আত্মগোপন করে থাকে ও সরে যায়। আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস, যে মানুষের অন্তর সমূহে কুপ্ররোচনা ডালে, মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন ও মানুষ, জিন এবং মানুষের কাছ থেকে আমরা আল্লাহ তোমার পানাহ চাইছি। এখানে প্রশ্ন যে জিনের কাছ থেকে চাইলাম কিন্তু মানুষের কাছ থেকে কেন? তো মানুষের কাছ থেকে কেন? এর কারণ হচ্ছে যে এ হচ্ছে কুমন্ত্রণা দানকারী শয়তানদের বিবরণ, যে তারা জিনদের মধ্যে থেকেও হয়। তাহলে কি বোঝা গেল? শয়তান জিনেদের মধ্যে থেকেও হয় এবং মানবদের মধ্য থেকেও, কিন্তু মানুষের মধ্যে থেকেও হয়। কিন্তু মানুষের মধ্যে কেমন? যেমন জিন শয়তানগণ মানুষের মধ্যে কুপ্ররোচনা দেয়, তেমনি ভাবে মানুষ শয়তান উপদেশ দাতা সেজে মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয়। এই সূরা নাস এর এত ফজিলত রয়েছে যে রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বুখারী শরীফের হাদিস ও মুসলিম শরীফের হাদিসে বর্ণিত আছে যে সাইয়্যিদ আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে যখন বিছানা মোবারকে তশরিফ নিতেন তখন আপন মোবারক হস্তদ্বয় একত্রিত করে এর মধ্যে ফুঁক দিতেন এবং সূরা কুল হু আল্লাহু আহাদ ও কুল আউযু বিরাব্বিল ফালাক এবং কুল আউযু বিরাব্বিন নাস পড়ে সিও মোবারক হস্তদ্বয়ে মাথা মোবারক থেকে শুরু করে সমস্ত শরীর মোবারককে বোলাতেন। যতদূর হাত মোবারক পৌঁছতে পারত এ আমল 3 বার করতেন। তাহলে রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমাবার সময় রাত্রে এই আমল করতেন। এবং এখান থেকে আরো বোঝানো হয়েছে যে যদি কোনো মানুষকে জিনে ভয় দেখায়, জিনের ভয়ে সে ঘুমাতে পারছে না, তার উপরে জাদু টোনা কেউ করে দিয়েছে, রাত্রে আপনি ঘুমাবার সময় উজু করে নেবেন এবং এই সূরা কুল হু আল্লাহু আহাদ এবং সূরা কুল আউযু বিরাব্বিল ফালাক এবং সূরা কুল আউযু বিরাব্বিন নাস, এই সূরা 3টা পড়ে হাতকে একত্র করে ফু দিবেন। মাথা থেকে নিয়ে পা পর্যন্ত যতদূর হাত যায়, পেছনে সামনে সমস্ত জায়গাতে হাত বুলিয়ে দিবেন। এরকম 3 বার আমল করবেন, ইনশাআল্লাহ কোনো মায়ের লালের দিন নাই, হিম্মত নাই যে আপনার ওপরে আর কেউ জাদু টোনা করতে পারবে এবং জিন এসে আপনার ওপরে বশ করতে পারবে, তারও হিম্মত নাই। তাহলে কিন্তু এই আমলটি আমরা ইনশাআল্লাহ করার চেষ্টা করব।